গাইস, তো আজকে আমরা দেখবো কিভাবে এটা কালার চেঞ্জ করতে পারবেন। মানে বডি কালার যে নীল কালার আছে ওটা আপনি কিভাবে মাল্টি কালার বা আপনি বলে যেটাকে রেইনবো কালার করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদের একটা ভিডিও কমিয়ে নিতে হবে। ভিডিওটা নেওয়ার পর ওইটা আমি সাউন্ড একটু কমিয়ে নিই। তো ভিডিওটা নেওয়ার পর আপনাদের পারফেক্ট এক জায়গা দিয়ে আপনাদের যে মনে হয় যে পারফেক্ট ওখান দিয়ে ভিডিওটা কাট করে নেবেন। তো এই জায়গাটি ঠিক আছে, এই ভিডিওটা। আর এই ভিডিওটা যদি ক্লিপ লাগে তাহলে বলবেন, কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আমাদের এই ক্লিপ নিয়ে কাজ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। রিমুভ ক্লিক করে কিছু ওয়েট করতে হবে। যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা দেখছেন এটা ফিল করে কিছু ওয়েট করতে হবে। ওয়েট করা অবধি ভিডিওটা পজ করে দিয়েছে। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ভিডিওটা এরকম হয়েছে অনেকটা। তো এটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এটা ক্যাপকাট আপডেট বাটন আপনারা সব আপডেট করে নেবেন, বিভিন্ন নতুন নতুন ফিচার্স আছে। এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর এটা রিটার্ন আনি, কাজ আছে। তারপরে যেটা মাত্র এক্সপোর্ট করলেন এটা এটা আবার আনবেন। আনার পর দেন কাজ হলো, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন কাট আউট অপশন চলে যাবেন, ক্রোমা কিতে চলে যাবেন। যে বডি কালার উপর সিলেক্ট করে ইন্টেন্সিটি ফুল করে দিবেন, ফুল না ফুল করে দিবেন, শ্যাডো ফুল করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। ভিডিওটা দেখতে কিছু এরকম হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এটাকে 1080p দিয়ে এক্সপোর্ট করে দিবেন। আপনাদের একেবারে ইজি ওয়েতে বলতেছি, আপনারা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন। যতটা ইজি ওয়েতে আপনারা বুঝেন ততটাই বলতেছি। তারপরে এটা আবার নিউ প্রজেক্ট করে যেটা মাত্র এক্সপোর্ট করলেন ওইটা আবার আনবেন। আনার পর ভিডিওটা কিছুটা এরকম হয়ে যাবে। তো আপনারা এটা কপি করে নেবেন। যে কপি করার পর ইফেক্টে চলে যাবেন, ভিডিও ইফেক্ট, নাইট ক্লাবে চলে যাবেন। নাইট ক্লাবে চলে যাওয়ার পর নিচে দেখবেন কালার নেটিভ নামে একটা অপশন আছে। কালার নেটিভ এর উপরে ক্লিক করবেন। এরকম আর কারণে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। তারপরে যেটা কপি করলেন ওইটা জায়গা দিয়ে ওভারলে করে দিবেন। এটার উপর আমার আরো একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও হয়তো অনেক সুন্দর করে বুঝে নাই, তার জন্য এটা বানালাম। তো ওভারলেটা যেটা উপরে উপরে দিয়েছেন ওইটা আবার এখান থেকে কাট আউট অপশন চলে যাবেন, ক্রোমা কিতে চলে যাবেন। তারপরে যে নীল দাগটা যেটা কালার চেঞ্জ করবেন ওটার উপরে দিয়ে কালার পয়েন্ট শ্যাডো ফুল করে দিবেন। ফুল না, শ্যাডো 40 দিবেন, ইন্টেন্সিটি 100 দিবেন। তারপরে দেখুন ভিডিওটা এরকম হয়েছে একটা। তো এটা এখান দিয়ে 100 টিপি সরি 1000 টিপি দিয়ে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট টাইম লাগবে। তো এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পর আপনারা আবার মেইন ভিডিওতে চলে যাবেন, যেটা ইকুয়ালস মেইন ভিডিওতে চলে যাবেন। মেইন ভিডিওতে চলে যাওয়ার পর এখান থেকে সাইড প্লাস অপশনে গিয়ে যে ভিডিওটা মাত্র এক্সপোর্ট করলেন ওইটা আবার দিয়ে দিবেন। মানে ওইটা আবার এটার সাথে অ্যাড করবেন, অ্যাড করে এটা উপরে ওভারলে করে দিবেন। ওভারলে করে এটা পয়েন্ট অনুযায়ী ম্যাচ করবেন। ওয়েট, মেবি ম্যাচ হয়েছে। তো এটা সাউন্ডটা ভলিউমটা ডাউন করে দিবেন, নাহলে দুটো ভলিউম মিলে ভালো লাগে না। তারপর ব্লেন্ডে চলে যাবেন। তারপরে ফিল্টারে চলে যাবেন। দেন আপনাকে উপরে ভিডিওটা সিলেক্ট করবেন যেটা দিয়ে কাট আউট করছেন মেইন ভিডিওটা। ওইখান থেকে ব্রাইটনেস ডাউন করে দিবেন, কন্ট্রাস্ট ফুল করে দিবেন, স্যাচুরেশন হালকা ডাউন করে দিবেন, এক্সপোজার -8 করে দিবেন, শার্পেনটাকে ফুল করে দিবেন। আর এই যে দেখবেন বিগনেটটাকে 18-20 এরকম রাখবেন। তারপর দেখি ভিডিওটা কেমন হচ্ছে। ভিডিওটা মোটামুটি ভালো হয়েছে। তারপর আরো কাজ আছে, ইফেক্টে চলে যাবেন, ভিডিও ইফেক্টে যাবেন। এখান দিয়ে আপনারা লেন্স না রিপ্লোতে চলে যাবেন। তারপর এই জায়গায় দেখবেন জেবিসি নামে একটা অপশন। জেবিসি অনেক কাজে লাগে, এটা আপনারা সেট করে রাখবেন মনে রাখবেন। জেবিসিতে গিয়ে এটা টিক মার্ক করে দিবেন। তারপর এই যে অবজেক্টে গিয়ে ওভারলে দিয়ে দিবেন, জেবিসিটা ওভারলে দিয়ে দিবেন। তারপর এখান দিয়ে অ্যাডজাস্টে চলে যাবেন, কালার ইন্টেন্সিটি ফিল্টার ডাউন করে দিবেন। দেখবেন এখন আগে থেকেও ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ফুল এটা তুই না এরপর যদি আর কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না, এবং সবসময় সাপোর্ট করবেন। আজকের জন্য এটুকুই। বাই বাই।